নমস্কার সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন অনেকেই, কিন্তু এই মন্ত্র জপ করতে গেলে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলি সম্পর্কে আজকে আমরা জানব। আসলে শাস্ত্র মতে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় এই মন্ত্র জপ, কিন্তু এর জন্য কঠিন নিয়ম কানুন মেনে জপ করা উচিত। শাস্ত্র মতে সেই নিয়ম না মানলেই লাভ কিছুই হয় না। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন জপ করতে হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে জপ করতে হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা কি, দেবাদিদেব মহাদেব আসলে কে, ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে ভগবান মহাদেবের পার্থক্য কি, মহাদেবকে সন্তুষ্ট করতে কি কি করা অবশ্যই প্রয়োজন, ইত্যাদি আরও অনেক বিষয় আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব। আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, একবার কমেন্টে লিখুন হর হর মহাদেব। প্লিজ অনুরোধ করছি, একবার কমেন্টে লিখুন হর হর মহাদেব। আসুন শুনে নিই। শিবকে প্রসন্ন করতে বিভিন্ন মন্ত্র জপ করার নিয়ম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ও সর্বাধিক প্রভাবশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে, আরোগ্য ও স্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করা যায়। তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। উল্লেখ্য, সেই নিয়মগুলি যথেষ্ট কঠিন। তবে মন্ত্র জপের নিয়মের আগে জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, কখন এই মন্ত্র জপ করা যায়। পুরাণ অনুযায়ী নিম্নলিখিত পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়। 1. জ্যোতিষ অনুযায়ী জন্ম, মাস, গোচর ও দশা, অন্তর্দশা, স্থূল দশা ইত্যাদিতে গ্রহ পীড়া থাকলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়। 2. কোনো কঠিন রোগগ্রস্ত হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়। 3. জমি সম্পত্তির ভাগ বাটোয়ারার সম্ভাবনা থাকলে, কোনো মহামারীর কারণে সকলের মৃত্যু হলে, রাজ্য বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলে, আর্থিক লোকসান হলে, নারী দোষ, স্বরাষ্ট্রক ইত্যাদি থাকলে। 8. ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে। 9. রাজ্য ভয়ের সময়ে। 10. রাষ্ট্রের বিভাজন হয়ে গিয়ে থাকলে। 11. মানুষের মধ্যে পরস্পরের প্রতি দ্বেষ থাকলে। 12. ত্রিদোষবশত কোনো রোগ হয়ে থাকলে। আসুন এবার আমরা শুনে নেব মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি। ইয়ং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন আসুন শুনে নিই। শাস্ত্র মতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা পরম ফলদায়ী, কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, তাহলেই এই মন্ত্র জপের সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলুন। 1. শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করবেন। 2. একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্র জপ করবেন, অর্থাৎ প্রথম দিন যতবার মন্ত্র জপ করেছেন দ্বিতীয় দিনে তার চেয়ে কমবার জপ করবেন না। সবসময় আগের দিনের চেয়ে বেশি বা সমসংখ্যক মন্ত্র জপ করবেন। 3. মন্ত্র উচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেই দিকে লক্ষ্য রাখবেন, অর্থাৎ ঠোঁট নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করুন।
অভ্যাস না থাকলে আস্তে আস্তে এই মন্ত্র উচ্চারণ করা উচিত। 4. জপের সময় ধূপ ও প্রদীপ যাতে প্রজ্বলিত থাকে সেই দিকে লক্ষ্য রাখা উচিত। 5. রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 6. গৌমুখীর মধ্যে রুদ্রাক্ষ মালা রেখে জপ করুন। জপ পূর্ণ না হওয়া পর্যন্ত মালাটিকে গৌমুখী থেকে বের করবেন না। 7. শিবের ছবি, মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে মন্ত্র জপ করা অনিবার্য। 8. কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত। 9. জপকালে দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করতে থাকুন। 10. পূর্ব দিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 11. সর্বদা একই স্থানে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 12. মন্ত্র জপে মনোনিবেশ করুন, অন্য কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আনবেন না। 13. জপকালে আলস্য করবেন না ও হাই তুলবেন না। 14. মিথ্যা কথা বলবেন না। 15. যতদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সংকল্প নিয়েছেন ততদিন সম্ভোগ বা সহবাস থেকে বিরত থাকুন। 16. আমিষ খাবার খাবেন না। আসুন এবার আমরা শুনে নেব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার উপকারিতা কি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অনেক অনেক উপকার পাওয়া যায়। এটি কেবল একটি আধ্যাত্মিক মন্ত্র নয়, বরং একটি সামগ্রিক প্রতিকার যা একাধিক স্তরে লালন ও নিরাময় করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অলৌকিক ঘটনাগুলি ভালোভাবে নথিভুক্ত। অনেক অনুশীলনকারী গভীর শান্তি, নিরাময় এমনকি জীবন রক্ষাকারী ঘটনার অভিজ্ঞতার প্রতিবেদন করে, যথা 1. দীর্ঘায়ু বৃদ্ধি করে। এই মন্ত্রটি প্রায় দীর্ঘায়ু এবং জীবনী শক্তির সাথে যুক্ত থাকে। এটি শরীরকে পুনরুজ্জীবিত করে ও যারা এটি নিয়মিত জপ করে তাদের আয়ু বাড়ায় বলে বিশ্বাস করা হয়। দুর্যোগ থেকে রক্ষা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ব্যক্তির চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে বলে মনে করা হয়। এটি শারীরিক এবং আধ্যাত্মিক উভয় ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা এবং বিপর্যয় থেকে রক্ষা করতে সাহায্য করে। মানসিক স্বচ্ছতা ও প্রকাশ। নিয়মিত জপ বর্ধিত একাগ্রতা ও মানসিক স্বচ্ছতার দিকে পরিচালিত করে। যারা স্ট্রেস এবং মানসিক কুয়াশা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এটি খুবই উপকারী। মানসিক নিরাময়। মন্ত্রটি মনের ওপর প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে, উদ্বেগ এবং বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। এটি অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিতিশীলতার অনুভূতি প্রচার করে। শারীরিক নিরাময়। অনেকে বিশ্বাস করেন যে মন্ত্রটির নিরাময় বৈশিষ্ট্য রয়েছে যা অসুস্থতা থেকে পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এটি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে। আধ্যাত্মিক জাগরণ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এটি উচ্চতর চেতনার জাগরণে সাহায্য করে এবং ঈশ্বরের সাথে একজনের সংযোগকে গভীর করে। নেতিবাচক প্রভাব হ্রাস। এই মন্ত্রটি নেতিবাচক শক্তি এবং নেতিবাচক শক্তির প্রভাব কমাতে সাহায্য করে। এটি আভাকে পরিষ্কার করে এবং মন্ত্রের চারপাশের পরিবেশকে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। ইতিবাচক অনুভূতি। এই মন্ত্র জপ করা ইতিবাচক কম্পন তৈরি করে যা আত্মাকে উন্নীত করে। এটি আনন্দ, ইতিবাচকতা এবং সুস্থতার অনুভূতি নিয়ে আসে। জীবন রক্ষার অভিজ্ঞতা। মন্ত্রটি জীবন বাঁচাতে সহায়ক হওয়ার অসংখ্য বিবরণ রয়েছে। অনুশীলনকারীরা এই মন্ত্র জপ করার পরে অনেক জটিল পরিস্থিতি থেকে অলৌকিকভাবে উদ্ধার হয়েছে। অন্তর্দৃষ্টি বাড়ায়।
নিয়মিত এই মন্ত্র জপ অন্তর্জ্ঞান এবং অভ্যন্তরীণ প্রজ্ঞাকে তীক্ষ্ণ করে। এটি জীবনে আরও সারিবদ্ধ এবং স্বজ্ঞাত সিদ্ধান্ত নিতে সহায়তা করে, সম্পর্কের মধ্যে সম্প্রীতি তৈরি করে। এই মন্ত্রের শান্তিপূর্ণ শক্তি আন্তর্ব্যক্তিক সম্পর্ক উন্নত করতে পারে। এটি অন্যদের সাথে বোঝাপড়া, সহানুভূতি এবং সাদৃশ্য বৃদ্ধি করে, ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। এই মন্ত্রটি বিশেষত ভয়কে জয় করার শক্তির জন্য, বিশেষত মৃত্যুর ভয়ের জন্য পরিচিত। এটি জীবনের চ্যালেঞ্জের মুখে সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। দেবাদিদেব মহাদেব আসলে কি বা কে, এবার আমরা জেনে নেব। হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান। তিনি সগুণ, তিনিই নির্গুণ, তিনিই পরম ব্রহ্ম, তিনিই পরমাত্মা। বৃহৎ ধর্মপুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন ভগবান শ্রীবিষ্ণু আর হর হলেন ভগবান মহাদেব শিব। এরা দুজনেই আসলে এক। এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতিতে। মহাদেব নানা রূপে নানা সময়ে আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে হরি ও হর হলেন একাত্মা। শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনিই হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিব পুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ারও প্রতীক। তিনি এই জগৎ ও সংসারের পিতা। তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। শিব পুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান। আসুন এবার কোন কোন লক্ষণ থাকলে আমরা মহাদেবের খুব প্রিয় হতে পারবো শুনে নেব। আমরা সকলেই জানি যে দেবাদিদেব মহাদেব যদি আমাদের ওপর কৃপা করেন, তাহলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। ভগবান শিব অল্পেই সন্তুষ্ট হন, এতে কোনো সন্দেহ নেই। ভগবান কখনোই তার ভক্তের কাছে প্রচুর কিছু আশা করেন না। তিনি ভক্তের ভক্তিতে এবং অতি অল্পে সন্তুষ্ট হন। কথায় আছে যে ভগবান শিব ভক্তের কাছ থেকে এক বিন্দু জল পেয়েই তার উপর প্রসন্ন হয়ে যান। আবার এই কথাও শোনা যায় যে ভগবান শিব সেই ভক্তের ওপর অত্যন্ত সন্তুষ্ট হন যার মধ্যে থাকে কিছু লক্ষণ। এবার দেখে নেব সেই লক্ষণগুলি কি কি। অর্থ, ধন, সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও যার মধ্যে একেবারেই অহংকার থাকে না, যিনি সর্বদাই অপরের সঙ্গে নম্র ব্যবহার করেন। 2, যিনি পশু পাখি খুব পছন্দ করেন। 3, যার রাগ অত্যন্ত কম এবং কাউকে খারাপ কথা বলেন না। 4, খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন, কাউকে নিচু করার প্রবণতা তার মধ্যে থাকে না। 5, নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করেন। 6, নিজে নির্ধন হয়েও অন্যকে দান করেন। 7, খুব অল্পে সন্তুষ্ট থাকেন এবং দুর্লভ কোনো কিছুর আশা করেন না। তারাই মহাদেবের অত্যন্ত প্রিয়। শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব, কমেন্টে অবশ্যই একবার লিখবেন হর হর মহাদেব, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন
এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।